আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, যারা আমার এই চ্যানেলটিকে ফলো করেন, আপনারা জানেন আমি পূর্বে ষষ্ঠ শ্রেণীর প্রশ্নটি দিয়েছি। আর আজকে ভিডিওতে আমার কথা থাকবে যে ষষ্ঠ শ্রেণীর গণিত যে প্রশ্নটা এটা আপনারা পাবেন, তার সাথে কিছু নমুনা প্রশ্ন আপনাদের দিব। এগুলো যদি ভালো করে পড়েন এবং এটার কিছু কিছু অঙ্ক আমি প্রথম নমুনা প্রশ্নটা আজকে সলভ করব, কালকে নমুনাটা কালকে সলভ করবো, তৃতীয় দিন একটা নমুনা দেবো, তিনটা থেকে একটা আসবে। আর মেন প্রশ্নটা আমি আপনাদেরকে যারা যারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমাদের নক করবেন, তারপর থেকেই মেন প্রশ্নটা পেয়ে যাবেন। পরীক্ষার আগের দিন দুইটাই, পরীক্ষার আগের দিন দুইটাই যারা যারা প্রশ্নটা পেতে চান তারা আমার সাথে থাকবেন। আমি শুরু করছি আজকে ভিডিও, সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর মূল্যায়ন পরীক্ষা 2024 নমুনা প্রশ্ন 1। এরকম আপনার আসতে পারে যে পুনরাবৃত্তি না করে নিচের সংখ্যাগুলোর 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্র সংখ্যা তৈরি করো। যেখানে দেওয়া আছে 5, 5, 0, 9, 7, 8। এই একটা সংখ্যা, এখানে 5 দুইবার লেখা যাবে না, 9 দুইবার লেখা যাবে না, এটা বলা হয় পুনরাবৃত্তি না করে। বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্র সংখ্যা তৈরি করার জন্য বলছে। আমরা প্রথম প্রশ্নটা সমাধান করতেছি। প্রথমটা হলো ক নাম্বার উত্তরটা লিখতে পারেন বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা হচ্ছে সবচেয়ে বড় যে সংখ্যাটা, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। এখানে সবচেয়ে বড় আছে আপনার 9, যে 9, তারপর আছে আপনাদের 8, এখানে কমাটা ব্যবহার করা যাবে না, 9, 8, তারপর আছে আপনাদের 7, তারপর আছে 5, তারপর আছে 0। এখানে দ্বিতীয় হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্র সংখ্যা হচ্ছে আপনার সর্ব ছোট আছে 0, কিন্তু 0 আমরা প্রথম লিখতে পারবো না। সব থেকে 0 থেকে তারপর ছোটো কোনটা, তারপর হচ্ছে 5, তাই আমরা প্রথম 5, তারপর 0, তারপর লিখবো আমরা 7, তারপর 8, তারপর 9। এই প্রথম প্রশ্নের উত্তরটা আমার শেষ। দ্বিতীয় প্রশ্নটা আমরা এভাবেই করবো, খরটাও আমরা এভাবেই করবো। বলবো বৃহত্তম সংখ্যা, করবিত বৃহত্তম, এখানে সর্ব বড় আছে আপনারা একটু ভালো করে দেখেন 8, এরপর হচ্ছে 6, 5, 3, 1। লিখবো 8, 6, 5, 3, 1। আর আমরা ক্ষুদ্রতম এভাবে লিখবো, ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্র সংখ্যা সর্ব ছোট আছে 1, 3, 5, 6, 8। প্রথম উত্তরটা শেষ। এবার আমরা দ্বিতীয় আরেকটা প্রশ্ন দেখব। 2 নম্বর প্রশ্নটি হলো 5 অঙ্কটি একক স্থানে রেখে যে কোনো 3টি ভিন্ন অঙ্ক ব্যবহার করে 4 অঙ্কে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। আমাদের খেয়াল রাখতে হবে 5 অঙ্কটি একক স্থানে থাকবে আর 3টি অঙ্ক হবে ভিন্ন। তাহলে আমরা, আপনাকে বলা হয়েছে যে 5 সংখ্যাটি একক স্থানে রাখার জন্য। প্রথমে আমরা 5 সংখ্যাটি একক স্থানে রেখেছি, এখন আমরা 4 সংখ্যা তৈরি করতে হবে। এটা আবার বৃহত্তম সংখ্যা দেবে। তাহলে আমরা প্রথম 4 রেখেছি, তারপর লিখে আমরা 8, 7, তারপর লিখে আমরা 8, তারপর লিখে আমরা 9। এই যে 9, 8, 7, 5, এটা কি একটা বৃহত্তম সংখ্যা তৈরি করলাম। এটা কি সংখ্যা তৈরি করলাম? এটা বৃহত্তম সংখ্যা। আপনার দেখা যাচ্ছে না, বড় করে লিখতেছি, বৃহত্তম সংখ্যা। আমাকে বলছিল যে 5টি একক স্থানে রেখে 3টি ভিন্ন অঙ্ক নেই। তাই আমি একটা 9 একটা অঙ্ক, আর একটা ভিন্ন অঙ্ক, 7 একটা ভিন্ন অঙ্ক, আর 5 একক স্থানে রেখে আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করলাম। আমাকে বলছে আবার এটা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। এটারই আবার কী করতে হবে? ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা 5 কিন্তু একক স্থানে থাকবে। তাহলে সবচেয়ে ছোটো কী আছে আমাদের? 7। 7 লিখবো আগে, তারপর লিখবো 8, তারপর লিখবো 9, তারপর লিখবো 5। এই যে আমাদের তৃতীয় অঙ্কটাও সমাধান হয়ে গেছে। তৃতীয় প্রশ্ন ছিল সংখ্যা রেখার দূরত্ব। আমি সংখ্যা রেখার দূরত্ব প্রথমে বলছি 3 সংখ্যা রেখায় বসাই। আমরা 3 সংখ্যা 0, 1, 2, 3। এরপরে দ্বিতীয় প্রশ্ন ছিল 1 ও 4 সংখ্যা রেখার দূরত্ব নির্ণয় করার জন্য। এটার জন্য আমরা কী করবো? একটা লম্বা টান দিব, এখানে লিখবো 0,
তারপর লিখবো 1 2 3 4, এটা এভাবে ভেঙে দেব। লিখবো 1, এখানে 2, এখানে 3, এখানে 4। দূরত্ব বলতে যে এখানে 1, এই যে দূরত্ব প্রকাশ করলাম। আবার এই 4-এর দূরত্বটা বোঝায়, এখান থেকে আবার আমি 4-এর দূরত্বটা প্রকাশ করলাম। সংখ্যার আকার দূরত্ব আমি প্রকাশ করে দিলাম। এখানে একটা গোল দিয়ে দিবেন। বাকি প্রশ্নগুলো আপনারা সমাধান করে নেবেন। এখন আমাদের 4 নম্বর প্রশ্ন, সংখ্যার আকারে চিহ্নিত করো এবং কোনটি অন্যটি ডানে অবস্থিত তা নির্ণয় করো। এখানে আমাকে প্রশ্ন দেওয়া আছে 8 এবং 25। আমাদের প্রথমে এটা উত্তরটা এভাবে সংখ্যা রাখার জন্য প্রথমে একটা আমরা সংখ্যা রেখে কিনে এবার সংখ্যা রাখা। আবার এখানে আমরা দেবো কত 0, 0 পর থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। এখানে আমরা কয়টা আনতেছি 25টা। এটা আমরা 1 2 3 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। আমাদের প্রথমে বলছে 8, আমরা এভাবে গুনবো 0 থেকে 1 2 3 4 5 6 7 8, এই 8 এখানে একটা দেবো। আর আমি এখানে আমরা হচ্ছে 25, এখানে আমরা একটা গুলো দিই, দুটো গুলো দেবো। এখানে আমি বলছে কোনটা কোনটা ডান। এখন আমাদের ধরেন এটা হচ্ছে আমাদের 8, এখান থেকে 8-এর ডানে কত 25, আর 25-এর বামে কত 8। তো পরীক্ষা আসছে আমাদের কোনটা কোনটি ডানে, এটা আসতে পারে কোনটা কোনটির বামে। যদি বামে বলে ডানে বললে উত্তরটা হবে 8-এর ডানে, 8-এর ডানে আর জানে 25। আর যদি এভাবে আসতো যে হ্যাঁ কোনটা কোনটির বামে, তাহলে আমরা লিখতাম 25-এর বামে 8। আশা করি বুঝতে পেরেছেন উত্তরটি। সংখ্যার আকারের মাধ্যমে যোগ করো, আমি একটা করে দিচ্ছি, বাকিগুলো আপনারা করে দেবেন। এখানে দেওয়া আছে ক 6 যোগ 9, এটা আপনারা করবেন যে 6 আর যোগ 9 যোগ করলে কত হয় 9 10 15 15। এখন আবার সংখ্যার আকারের মাধ্যমে করতে হবে। এটা 15 যোগ করার পর কথা আপনার সংখ্যার আকার রাখবেন। রাখছি, এখানে দেবেন 0 0 1 2 3 4 5 6। আমাদের ফল কিন্তু 15টা সংখ্যা রাখবে 6 7 8 9 10 11 12 13 14 15। এখন আমাদের প্রথম 6 গুণ নেব। আমরা 1 2 3 4 5 6 7 8 9, তারপরে কি 10 11 12 13 14 15। দেখ প্রথম আমরা 6 গুণ নেব, 1 2 3 4 5 6, এই 6 ঘুরে দেবে টান দেবো। এরপরে আমরা আবার 9 গুণ নেব এখান থেকে, যে 1 2 3 4 5 6 7 8 9। এখান থেকে আমরা যখন 9 গুণ নেব তখন টোটালি আমাদের ফল আসছে কত, এই টোটালি হচ্ছে আমাদের এই যে 15। এটাই আমাদের উত্তর, এটাই আমাদের উত্তর। আশা করি উত্তরটা বুঝেছেন। আরেকটা থাকবে সংখ্যা রাখার মাধ্যমে 6, সংখ্যা রাখার মাধ্যমে বিয়োগ করো। প্রশ্ন থাকবে সংখ্যা রেখার মাধ্যমে বিয়োগ করো। আমি একটা করে অঙ্ক করে দিচ্ছি, আর বাকিগুলো আপনারা করবেন, না পারলে কমেন্টে জানাবেন, আমি সবগুলো করে দেবো। প্রশ্নগুলো আপনাকে দেওয়া হবে, এটার একটা নমুনা প্রশ্ন। আমি একটা একটা অঙ্ক করে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সংখ্যা রেখার মাধ্যমে বিয়োগ করো। তাই আমাদের সংখ্যা রেখার মাধ্যমে মনে করেন এরকম অঙ্ক ছিল যে 7 বিয়োগ 6, এটা আমরা করতে হবে সংখ্যা রেখার মাধ্যমে। তাহলে এটা আমরা উত্তরটা প্রথমে করে নেব। 7 থেকে 6 থেকে 1, উত্তর হবে 1। তাহলে আমরা সংখ্যা আকারে আঁকবো। প্রথমে দেবো 0 0 পরে আমরা কি লিখবো 1 2 3 4 5 6 7। এখানে আমরা 7টা লিখলে হবে 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের প্রথম সংখ্যাটা এদিকে দেবে 7 ঘর। তারপর আমাদের আবার 6 ঘর ফিরে আসতে হবে। 1 2 3 4 5 6, এইদিকে আমরা যদি 6 ঘর ফিরে আসি তাহলে আমাদের ফল আসছে তাহলে 1-এর মধ্যে 1 হয়েছে আমাদের উত্তর। একটা যাবে উপর দিয়ে, একটা যাবে নিচ দিয়ে। এরপরে আরেকটা অঙ্ক আসতে পারে আপনাদের যে সংখ্যা রাখার মাধ্যমে গুণ করো। সংখ্যা রাখার মাধ্যমে এটা আপনার থাকবেই, সংখ্যা রাখার মাধ্যমে গুণ করো।
গুণ করো। আপনার জন্য তো কষ্ট করে ভিডিও বানাই, একটু কষ্ট করে শেয়ার করে দেবেন, বাকি যারা ছাত্রছাত্রীরা আছে তারা বুঝতে পারে। কিন্তু এখান থেকে প্রশ্নটা আপনারা কনফার্ম পাবেন। আগে যারা আপনি আমাকে বিশ্বাস করছেন, সাবস্ক্রাইব করছেন, তারা প্রশ্নটা পেয়েছেন, আর প্রশ্নটা পাবেন, উত্তরগুলোও পাবেন। আপনারা নিজের মতন সমাধান করতে পারেন, অথবা আমার উত্তরগুলো আপনারা নিতে পারেন। আর তুমি গুণ করো, লেখা আছে 3 পূরণ 5। তাহলে আমরা প্রথম সমাধান করে নেব, 3 5 কত 15। এরপরে আমরা কি করব, সংখ্যা, এটা আমাদের ক নম্বর প্রশ্ন মনে করেন। এখন এটা আমরা সংখ্যা রেখে রাখবো, 15 কীভাবে লিখবো দেখেন। মানে প্রথমে একটা লম্বা করে একটা টান দেব, টান দিয়ে আমাদের প্রাপ্ত ফলাফল লিখে দেবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে 15। শূন্য থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই যে 15। আমরা ফল কিন্তু 15 ছিল। এখন আমাদের তো গুণ করতে হবে। প্রথমে 3 ঘর করে যাচ্ছে, প্রথমে যে 3, এই 3 ঘর করে একটা কীর্তান যায় 3 3 আমাদের কয়বার গেছে, আমাদের মূলত হবে যে 3 করে 5 বার গুণ করতে হবে। কয়বার? 5 বার। 3 রে একবার গুণ করলাম, মাত্র কতবার গুণ করলাম? একবার। এখন যদি আরেকবার গুণ করে আরও 3, 2 আমাদের কয়বার? 2 বার। আরেকবার গুণ করি 3 বার, আরেকবার গুণ করলে 4 বার, আরেকবার গুণ করলে 5 বার। দেখুন মোট কয়বার আছে, এই যে এখানে একবার গুণ করলাম 3 দ্বারা, এই যে একবার, 2 বার, এখানে 3 বার, এখানে 4 বার, এখানে 5 বার। 3কে যখন 5 বার গুণ করছি আমাদের 15। এটা আমাদের উত্তর, এটা আমাদের উত্তর। আশা করি উত্তরটা আপনারা বুঝতে পারছেন।